হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে জাতীয় স্মৃতিসৌধের সাথে কিছু রহস্য, কিছু গল্প, কত কথা, কত স্মৃতি, কত রক্ত লুকিয়ে আছে, অনেক ইতিহাস। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত শুনবে। রক্তে লেখা স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধের পথ চলা। সাভার, ঢাকার প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ১৯৮২ সালে স্মৃতিসৌধের নির্মাণ কাজ সম্পন্ন হয়। ডিজাইনার স্থপতি মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর একটি। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি বীর শহীদদের ত্যাগ, সংগ্রাম এবং স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধুমাত্র কিছু তারিখ, কিছু আন্দোলন বা কিছু রাজনৈতিক ঘটনার সমষ্টি নয়। এটি এক জাতির আত্মত্যাগ, এক জাতির জাগরণ এবং এক জাতির বিজয়ের গল্প। সেই গল্পকে চিরস্মরণীয় করে রাখতে যে স্থাপনাটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এটাই জাতীয় স্মৃতিসৌধ। সাভারের সবুজ প্রাঙ্গণে দাঁড়ানো এই স্মৃতিস্তম্ভ শুধু ইট পাথরের গঠন নয়, এটি একটি জাতির আত্মার প্রতীক। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও অসংখ্য নির্যাতিত মানুষের স্মৃতিতে একটি স্থায়ী স্মৃতি নির্মাণের ধারণা জন্ম নেয় স্বাধীনতার পরপরই। ১৯৭২ সালে এই উদ্দেশ্যে জমি অধিগ্রহণ শুরু হয় সাভার এলাকায়। একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয় স্থপতি মাইনুল হোসেন, যার সৃজনশীল দৃষ্টিভঙ্গি স্বাধীনতার চেতনাকে স্থাপত্যের রূপ দিতে সক্ষম হয়। তার নকশা ছিল শক্তিশালী, সরল কিন্তু গভীর অর্থবহ। সব মিলিয়ে ৭টি ত্রিভুজাকৃতি স্তম্ভ, যা বাংলাদেশের স্বাধীনতার ৭টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭৮ সালে এবং সম্পূর্ণ হয় ১৯৮২ সালে। সেই দিন থেকে এটি হয়ে ওঠে বাঙালির জাতীয় গর্বের চিহ্ন। স্মৃতিসৌধের ৭টি স্তম্ভ যেন ইতিহাসের ৭টি ধাপ, যা না হলে স্বাধীনতার পথ কখনই সম্পন্ন হতো না। ১৯৫২ ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় আত্মত্যাগের পথ, কারণ এখানেই জন্ম নেয় বাঙালির আত্মপরিচয়। ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন। বাংলার মানুষের গণরায় প্রকাশ, বাঙালির রাজনৈতিক শক্তি একত্রিত হওয়ার সূচনা। ১৯৫৮ সামরিক শাসন। স্বাধীনতার পথ আরও কঠিন করে তোলা এক অন্ধকার সময়, দমনপীড়নের সূচনা। ১৯৬২ শিক্ষা আন্দোলন। শিক্ষা ব্যবস্থা ও স্বাধীন চিন্তার উপর আঘাতের বিরুদ্ধে ছাত্র সমাজের জাগরণ। ১৯৬৬ ৬ দফা আন্দোলন। বঙ্গবন্ধুর নেতৃত্বে উচ্চারিত স্বাধীনতার রূপরেখা, যা পুরো জাতির মুক্তির পথ নির্ধারণ করে দেয়। ১৯৬৯ গণ অভ্যুত্থান, স্বৈরাচারের পতন এবং স্বাধীনতার প্রত্যাশার শিখা আরও উজ্জ্বল হয়ে ওঠা। ১৯৭১ মুক্তিযুদ্ধ। ২৫শে মার্চের কালোরাত থেকে শুরু হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত স্বাধীনতা। এই স্তম্ভটি ৭টির চূড়ান্ত উচ্চতা, যা বিজয়ের শিখরকে প্রতিকায়িত করে। জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্য এক গভীর বার্তা বহন করে। ৭টি স্তম্ভ ধীরে ধীরে উঁচু হতে হতে এক বিন্দুতে মিলেছে, যা বলে দেয় স্বাধীনতা একদিনে আসেনি, ধাপে ধাপে ত্যাগের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে এসেছে। সামনে বিস্তৃত পানির পুকুর বা রিফ্লেক্টিং পুল স্মৃতির গভীরতাকে প্রতিফলিত করে। সবুজে ঘেরা পরিবেশ যেন শহীদদের আত্মাকে শান্তি দেয়। পুরো পরিবেশ দর্শনার্থীদের নীরব শ্রদ্ধায় আবদ্ধ করে। বছরের পর বছর লক্ষ মানুষ এখানে আসে মাথা নত করে শ্রদ্ধা জানাতে। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, বিজয় দিবস, শহীদ দিবস, প্রতিটি জাতীয় দিন স্মৃতিসৌধের প্রাঙ্গণ মানুষের ভিড়ে ভরে ওঠে। শিশু, যুবক, বৃদ্ধ সবাই যেন এখানে এসে শহীদদের আত্মাহুতিতে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়। এটি একটি স্মৃতিস্তম্ভের চেয়েও বেশি। এটি বাঙালির অস্তিত্বের গল্প, গৌরবের গল্প, স্বাধীনতার গল্প। একদিকে এটি পর্যটকের আকর্ষণ, কিন্তু অন্যদিকে স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব, স্বাধীনতার চেতনা, গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় ঐক্য রক্ষা করা। শহীদদের ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। এটাই স্মৃতিসৌধের মূল শিক্ষা। জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়,
এটি একটি জাতির রক্তে লেখা ইতিহাসের দৃশ্যমান প্রতীক। যখন সূর্যাস্তের আলো স্তম্ভগুলোর গায়ে পড়ে, মনে হয় যেন শহীদদের আত্মাহুতির আলো আজও আমাদের পথ দেখাচ্ছে। এই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রতিটি মানুষ উপলব্ধি করে স্বাধীনতা অর্জন কঠিন ছিল, আর তা রক্ষা করা আরও কঠিন। আর তাই স্মৃতিসৌধের এই নীরব বার্তা আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। যারা প্রাণ দিল, তাদের স্বপ্ন রক্ষা করা আমাদের চিরন্তন দায়িত্ব। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।